নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শখের রান্নাঘরে আজকে 3 দিন পরে আপনাকে নিমন্ত্রণ করা দিচ্ছি। আজকে আমি রাঁধুম ভাতের ফ্যান। রান্নার কিছুই নাই, খালি কটা চাল আছে ঘরে আর কটা আলু। হে এখন চাল দিয়ে আলু দিয়ে ফুটামো আর সে ভাতের মাঠটাই রান্না করুম। কেমন রান্ধি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরও দেখাই। যখন কিছুই থাকবো না এমন করে রান্নাও তো একবেলা পার করে দিতে পারবেন। চলেন রান্নাটা তাহলে শুরু করে দিই। উনান ধরে আড়ি চাপাই দিছি, এখন 2 হাত চাল আড়ির মধ্যে দিয়ে দেবো। রিঙ্কুর শখের রান্না করে যায় যে রান্ধুম, রান্নাঘরটা তো আপনারা দেখছেন সেই পরিস্থিতি নাই, তাই বাড়ির উঠানের এক পাশে উনানটা পাইতে আজকে রান্নাটা শুরু করলাম। আজকে রান্না বাড়িতে বসে করুম, কালকেও পারুম নাকি জানি না। যদি না পারি এখানে বসে করুম, আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রান্না করে যায় রান্নাটা করুম। জানেন তো কালকে রাত্রেবেলা ফেনা ভাত রাঁধছিলাম দিয়ে পোলাপান খাইতে বসে কইতেছে ফেনা ভাত কিন্তু আর খামো না, আজকে এই লাস্ট, কালকে কিন্তু অন্য কিছু রান্না দেবা। সকালবেলা সব মুড়ি খাই খাই স্কুলে চলে গেছে, এখন ফ্যান দিয়ে ডাল রান্না রাখুন, আইসা ওই দিয়ে ভাত খাইবো। জানি স্কুলে একবার খাইবো, তাও তো এসে খাইবো কটা বাড়িতে। চলেন এবার ভাতের মধ্যে কটা আলু সেদ্ধ দিয়ে দিই। দুইটা বড় দেহে আলু সিদ্ধ দিয়ে দিলাম। দেন ভাতটা উতরায় গেছে, বা ঢাকনিটা নামাই দিন। ভাত ফুটতে ফুটতে ভাতের ফ্যান রান্না নিয়ে আমার কিছু মশলার প্রয়োজন, আমি সেগুলো এখন কাটে নেব, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব আর। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা কাটে নেব। ফ্যান রান্নাটা একটু জাল জালরে খাইতে বেশি ভালো লাগে, তাই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাইরে 4 ভাগ করে নিছি। এবার দিয়ে চলেন ভাতটা ফুটছে নাকি। ভাত দেখেন আমার ফুটে নাই, আর একটু হইব। আরো 5 মিনিট ভাতগুলো ফুটাই নিছি। দেখেন আড়িটাও কত সুন্দর বইরা গেছে ভাতে, আর এই দেখেন ভাতটাও সুন্দর মতো ফুটে গেছে। এবার আড়িটা ভালো করে মুইছা ভাতের থেকে ফ্যানটা জড়াই নেব। আড়িটা ভালো করে পরিষ্কার না করলে আবার ফ্যানের মধ্যে নোংরা পড়বে না, তখন কিন্তু দেখে আর খাইতে ইচ্ছা করবে না। দেখেন যতদূর সম্ভব পারছি ভাতটা এটা পরিষ্কার করে নিছি। এবার ভাতটা এটা বুট করে হেলাম। ভাতের আড়ি দেন বুট করে দিছি, ফ্যানটা যত থাক ততক্ষণ আপনাদের একটা কথা কই দাঁড়ান। পোলা পান দেখবেন যেখানে জল দেখবো যেটুকুনি জল জমা হয়েছে বা জল একটু করে যাওয়া ধরছে, সেই জায়গায় কতক্ষণে যাইবো হে দান্দা খুঁজে বেড়ায়, মানে খেলার নিগা আর কি। কতক্ষণে নামবো, হাত পাও ভিজাইবো, খেলবো সেইয়া। কালকে আমার বিট্টু ওয়া করছে, এক জায়গায় দিয়ে সরু একটুখানি জল চিচ্চিরে নামা ধরছিল, হে নিয়ে যাই আরো পোলাপান খেলতেছিল, ও গেছে খেলতে। আবার দূরে এসে একটা চেম্বার নিয়ে গেছে বাড়ির থেকে। আপনারা তো জানেন যে আপনার দাদাই শখে মাছ ধরে, সময়তে 2টা চেম্বারও পাতে, সে চেম্বার ছিল বাড়িতে, হে নিয়ে যায় এখন খেলছে। খানিক্ষণ খেলে ঠেলে 2টা ল্যাঠা মাছের বাচ্চা ধরে নিয়ে আসছে। হে এত ধমক দিয়ে তাড়াই দিছি যে যা ছেড়ে দিয়ে গা, খালি খালি বাচ্চা 2টা মারবি কিসের নিগা। হে 2টা ল্যাঠা মাছের বাচ্চা ছেড়ে দিয়ে আসতে যাইয়া চেম্বারটা পাইতে থুয়ে আসছে। কি কমে জানেন পোলাপানের বুদ্ধি, খেলার ছলেই পাচ্ছে জানি। তাও সকালবেলা যায় যেন উঠায় নিয়ে আসে, দিয়ে বেশ খানিকটা চিংড়ি মাছ, মানে অল্প করে আর কি, 25 গ্রামও ওইব না মনে হয়, চিংড়ি মাছ ধরে নিয়ে আসে। আইনা কয়ে মা দেখো কতটি মাছ পাইছি, কন দেখি। পোলাপানে আনছে, হালা দিতে ইচ্ছা করে, কষ্ট পাবো না। তা আমি আবার সেই মাছ কাটারে কুইটা ধুয়ে রাখছি, এখন সেটা ফ্যান দিয়ে রান্ধুম। চলেন দেখি ভাতের ফ্যানটা জ্বরছে নাকি, অনেকক্ষণই তো হয়েছে বুট করছে আর ইটা। ফ্যানটা ভালো মতোই জড়ে গেছে, দেন ভাতটা এটা উঠে হালাইছি। কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার ফ্যান বেরাইছে। এবার উনানে কড়াইটা চাপাই দিই দাঁড়ান। উনানে কড়াই চাপাই দিছি, কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে আছে। এবারে অল্প সর্ষের তেল দিয়ে দেব। ভাতের মধ্যে যে আলু সিদ্ধ দিছিলাম, আলু সিদ্ধ মাহানোর নিগে 3টা শুকনো লঙ্কা আন ভাজে নেব। লঙ্কা দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এবার উঠা। এই তেলের মধ্যে অল্প করে জিরা সোমবারে দিয়ে দেবো। জিরা কটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে,
এবার নুন হলদি মাহেরা এই যে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেখেন বেশ সুন্দর করে ভাজে নিছি। এবার এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা মাছ একসাথে ভালো করে নাড়া চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখান দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আবারও এগুলো একসাথে ভালো করে নাড়া চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। সবকিছু একসাথে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে না। এবার ফ্যানটা দিয়ে দেবো। দেখেন রংটা কত সুন্দর হয়েছে। এটা ফ্যান না ডাল গন্ধি কেউ বুঝবো। এবার ভালো করে জাল দিয়ে ফুটাই নেবো। ফ্যানটা ভালো করে ফুটতে থাক, ততক্ষণে চলে আলু সিদ্ধটা বার করে মাহাইয়া রেডি করে হেলাই। খুব খিদা পাইছে, এখন প্রায় দুপুর 1টা মতো বাজে। আজকের ভিডিও কিন্তু এই নিয়ে শেষ করুম না, খামো দামো, তারপরে নদীর পাড়ে যে আপনাদের দেখামো নদীটার কি অবস্থা, তারপরে শেষ করুন। সঙ্গে থাকবেন কিন্তু, আবার চলে যায়েন না যেন। সিদ্ধটা বার করে নিছি, এদিকে পেঁয়াজ কোচাই নিছি, আনিছি লঙ্কা ভাজা আর নুন। আলুর সিদ্ধটা এবার ভালো করে মাহাই নেবো। অনেক শুনছি মানুষে যে কয় সময় আর পরিস্থিতি নাকি মানুষের সবকিছু মানায় নিতে বাধ্য করে। আজকে তার সত্যতাও প্রমাণ হয়ে গেল। নদীর বন্যায় এমন ক্ষতি করে দিয়ে গেল যে আজকে ফ্যান রান দেখাইতেও বাধ্য হওয়া ধরছি। জানি যে ফ্যানটা খারাপ না, ভালোই, শরীরে অনেকখানি প্রোটিন দিব, তবুও একটা মনের কষ্ট না কন্ত যে ফ্যান রান দিয়ে খাওয়া লাগা ধরছে। যাই হোক, খিদার সময় আবার কষ্ট কি, খিদার সময় যা পামো সেটাই সোনা মুখ করে খাই নিতে হইব। লঙ্কা নুন আর পেঁয়াজ একসাথে ভালো করে মাহাই নিছি, এবার আলুটার সাথে মাহাই নেবো। আলুটা ভালো করে মিশাই নিছি, এবার আলু সিদ্ধের মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দেবো। আলু সিদ্ধটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, আর ওদিকে ফ্যানটাও সুন্দর জাল হয়ে গেছে। এবার নামাই নেব। এদের মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই জানেন, সোমবার দিয়া ভালো করে ফুটাই নিলে কিন্তু ডালটা রান্না হয়ে যায়। মানে ফ্যান আর কি, ফ্যান ডাল বা ফ্যান বডি আপনার যা খুশি করতে পারেন। হয়ে গেছে, এবার আমি নামাই নেব। থালের মধ্যে বাইরে নিচ্ছি গরম গরম ভাত আর আলু সিদ্ধ। এবার দাঁড়ান ডালটা আপনা করে দেখাই। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে না, রংটা খালি একবার দেখেন কত সুন্দর হয়েছে। আর এই দেখেন চিংড়ি মাছে বড়া। এবারে ডাল দিয়া ভাতটা খাই দিলাম, কেমন স্বাদ হয়েছে। কি সুন্দর একটা গ্রানে বেটেছে জানেন, চিংড়ি মাছ ভাজা ভাজা একটা ঘুরান, দারুণ কিন্তু সুন্দর লাগাচ্ছে গ্রানটা। দাঁড়ান একটু বেশি করেই নি। একটু আগে একটা কাকা এসে কয়ে গেল, সেদিনকে আপনাকে দেখালাম না যে বড় রাস্তাটা ভেঙে গেছে, বাজারে হাটে যাওয়া যায় না। ওই বান তো আর এখনই সঙ্গে সঙ্গে আটকানো সম্ভব না, তো বস্তা দিয়ে পাশে শুরু করে একটা রাস্তা বানান ধরছে। কাল থেকে মনে হয় বাজারে হাটে যাওয়া যাইব, আর কিছু কিছু হয়তো বাজার ঘাটও করা যাবো। পোলা পান্ডে মনে হয় কালকের থেকে একটু ভালো কিছু খাওয়াইতে পারো, ফ্যানের থেকে ভালো আর কি। এখন খাইয়ে দিই কেমন হয়েছে। কাউরে যদি না কন এটা ফ্যান না অন্য কিছু, চট করে কিন্তু হে কইতে পারবো না যে কি দিয়ে খাওয়া ধরছে। এত স্বাদ হচ্ছে, সত্যি খাওয়া ধরছে। এই গোটা গোটা দেশি চিংড়ি সাথে পেঁয়াজ লঙ্কা দিয়া আলু ভর্তা আর ফ্যানের ডাল, এ তো পুরো জমেই জায়গা। ফ্যান ভাত খাওয়ার থেকে ফ্যানের ডাল ডাল নাকাটা খাওয়া অনেক ভালো, অনেক তৃপ্তি করে কটা ভাত খাওয়া যায়।
খাওয়াটা শেষ করে আদের কামটা সেরে চলে নদীর পাড়ে যে আপনাদের দেখায় নদীর জল কতখানি কমছে। যাচ্ছে আপনাদের নদীটা দেখাইতে, নদীর জলের কি পরিস্থিতি সেটা আর কি দেখাবো। আর এই দেখেন এখান থেকে ছোট্ট করে একটা নালির মতো তিত্তির করে জল যাওয়া ধরছিল। এখানে বিট্টু কালকে চেম্বারটা পাইতো, ওই যে কটা মাছ ধরে নিয়ে গেছে, সেটা দিয়ে রানলাম আর কি। চলেন দেখি নদীর ধারে যাই এবার। চলে আইসি এখন নদীর পাড়ে। দেখেন কালকের থেকে জল আজকে কত কমে গেছে গা। কেউ কইব এই নদীতে কয়দিন আগে মানুষের এত সর্বনাশ করে দিয়ে গেছে। দেখেন তো জল কোথায় চলে গেছে গা। চলেন শখের রান্না কটা একটু দেখে আসি কি অবস্থায় আছে। দেখেন আমার খেতে যে গভীর গর্তটা হয়েছে, হে গর্তর জল অহন্তই শুকায় নাই, অথচ নদীর জল কোথায় চলে গেছে দেখেন। এই দেখেন এই বাঁধটা দেখছেন, এইটা যেহেতু বুঝবেন কতখানি জলের পরিমাণ কমছে। বাঁধটা দেখেন কত সুন্দর জায়গা গেছে। আর এই যে রিঙ্কুর শখের রান্নাঘর, কালকে এসে ঘরটা মেরামতি করুম। আজকে আসছিলাম সকালবেলা, কিন্তু ঘরে পা দিতে পারিনি, পা দিলেই গর্ত হয়ে যাওয়া ধরছে। ফের নিকে কইছি থাক শুকাক 2 দিন, তারপরে ঘরটা ঠিক করুম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি আমার আজকে ফ্যানের রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভাতের ফ্যান রান্না যে এত সহজ কিন্তু খাইতে এত সুস্বাদু আর পুষ্টিকর, আপনারা না খাইলে বিশ্বাস করবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।